হাতিয়াবাসী, এই যে নতুন পিচ ডালা কালো পথ দেখতে পাচ্ছেন, এটা ঠিক 1 মাস আগে এটা খুবই বাজে অবস্থা ছিল, খানাখন্দে ভরা ছিল। এই রাস্তাটি হচ্ছে হাতিয়া দ্বীপ হাতিয়ার একমাত্র প্রধান সড়ক যাতায়াতের জন্য, যে প্রধান সড়কটি সকল নাগরিক ব্যবহার করে। অথচ এই সড়কটি বছরের পর বছর ধরে খানাখন্দে পরিপূর্ণ ছিল। আমরা এই 5ই আগস্টের পরে যখন জানতে পারি এই রোডটার, আমরা যখন 5ই আগস্টের পরে এই রাস্তা নিয়ে, এই রোডস অ্যান্ড হাইওয়ে আন্ডারে একটা মাত্র রাস্তা, এই রাস্তা নিয়ে কাজ করতে যাই, তখন আমরা এই রাস্তার ব্যাপারে খোঁজে দেখি যে হচ্ছে এই রাস্তার কিছু কাজ, রাস্তার এস্টিমেটের কিছু কাজ আগে রাখা হয়েছে। এটা নিয়ে আমরা নতুনভাবে কাজ শুরু করি এবং পুরো রাস্তাটা জাহাজমারা পর্যন্ত 33 কিলোমিটার, সেখান থেকে আবার মুক্তারিয়া ঘাট পর্যন্ত আরও 11 কিলোমিটার, সর্বমোট 44 কিলোমিটার রাস্তা হাতিয়া উপজেলায় সর্বমোট এই 44 কিলোমিটার রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডার রয়েছে। তো প্রত্যেক 11 কিলোমিটার রাস্তার জন্য আপনার 22 কোটি টাকা করে বরাদ্দ করে 3 ধাপে মোট 66 কোটি টাকার কাজ হবে জাহাজমারা পর্যন্ত। প্রতি ধাপে যে রাস্তাটার যে কাজ হবে সেটা 2.5 ইঞ্চি পুরো করে পিচ ঢালাই করা হবে এবং সেই কাজটাই চলমান রয়েছে। প্রথম ধাপে 11 কিলোমিটারের কাজ হবে আপনার এমপির পুল পর্যন্ত 22 কোটি টাকা ব্যয়ে। তার পরবর্তী ধাপে এমপির পুল থেকে শেখ মার্কেটের কাছাকাছি পর্যন্ত, সেখানে আরও 22 কোটি টাকা ব্যয় হবে এবং সেখান থেকে পরের ধাপে হবে হচ্ছে শেখ মার্কেট থেকে জাহাজমারা পর্যন্ত, সেখানে আরও 11 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হবে। সব মিলাই 66 কোটি টাকার কাজ হবে। আবার জাহাজমারা থেকে সবচাইতে দুর্দশাগ্রস্ত অবস্থা যেই রাস্তাটা ছিল জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত, সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে খুব বেহাল দশায় রয়েছে। সেই রাস্তাটায় পিচ নেই, সেটাকে নতুন করে মহাসড়কের যে সোলিং সিস্টেম, সেই সোলিং সিস্টেমে এই 11 কিলোমিটার কাজ করার জন্য 16 কোটি টাকা ব্যয়ে একটা টেন্ডার হয়েছে এবং সেই কাজটিও আগামী 2 মাসের ভিতরে শুরু হবে ইনশাআল্লাহ। এবং এভাবেই দ্বীপ হাতিয়ার মানুষের প্রধান সড়কের যাতায়াতের যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে। এই পরিবর্তনের জন্যই আমাদের লড়াই, এই পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি।